মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে প্রবর্তনা ক্যাটারিং সার্ভিসের প্রতিষ্ঠানটিতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে এবং এই মুহূর্তে কালের কণ্ঠে আমি খন্দকার আসিফুজ্জামান আপনাদেরকে সাথে নিয়ে দেখানোর চেষ্টা করব যে স্থানটিতে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয় এবং আমরা সামনের গেটটি দিয়ে প্রবেশ করলাম এবং ভেতরে আসার পর ঠিক তার অপর প্রান্তে আরও একটি গেট রয়েছে এবং ঠিক এই গেটের বাহিরের সড়ক থেকেই বোমা দুটি নিক্ষেপ করা হয় এবং এই যে স্থানটি আপনারা দেখতে পাচ্ছেন কালো কালো যে ছোপ ছোপ দাগ দেখা যাচ্ছে সেই স্থানেই বোমা দুটি আসলে পড়ে এবং এই যে কালো ছোপ ছোপ দাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো পেট্রোলের দাগ এবং আপনাদেরকে একটুখানি যদি দেখানোর চেষ্টা করি বাহির থেকে যখন বোমা নিক্ষেপ করা হয় তখন এই যে টিনের যে ছাউনি দেখতে পাচ্ছেন এই টিনের ছাউনির একটি অংশে বোমা দুটি প্রথমে আছড়ে পড়ে এবং সেখানে আগুন ধরে যায় এবং ঠিক তার পরবর্তীতেই বোমা দুটি নিচে পড়ে যায় এবং এই যে টিনের ছাউনির যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন কালো হয়ে আছে সেই অংশটিতেই কিন্তু আগুন জ্বলে যায় এবং সেই আগুনের কারণেই কিন্তু টিনের এই কালো অংশটি দেখা যাচ্ছে এবং ঠিক এখান থেকেই বোমা দুটি নিচে পড়ে যায় ঠিক এই স্থানটিতে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কালো ছোপ ছোপ দাগ এগুলো পেট্রোল পরে আসলে এই দাগগুলো সৃষ্টি হয়েছে এবং এই যে গেটটি আপনারা দেখতে পাচ্ছেন এই গেটের ঠিক বাহির থেকেই দুজন ব্যক্তি পায়ে হেঁটে এসে তারা বোমা দুটি নিক্ষেপ করে বলে আমাদেরকে এই প্রতিষ্ঠানটিতে দায়িত্বরত একজন জানিয়েছেন। আমরা এই মুহূর্তে তার বক্তব্য শুনব। না, আমরা তো আসছিলাম ভিতরে, বুঝছেন, ভিতরে আসছিলাম, বাইরের লোকে বললো যে আগুন দিছে বোতলে, বুঝছেন। আমরা ভিতর থেকে আইসা আবার দেখি যে আগুন জ্বলতেছে, তবে আমার এক সহকর্মী ভাই উপর থেকে পানি দিয়েছে, আর এক সহকর্মী ভাই ফায়ার সার্ভিসের গ্যাস সিলিন্ডার দিয়ে করছে, নিভাইছে। এইটুকুই মানে ঘটনাটা কয়টার ঘটনা এবং আপনারা কি কি দেখেন সেখানে? বোমা দুটি আসলে কেমন ছিল, কি ছিল একটু যদি বলতেন। প্লাস্টিক বোতলের মধ্যে পেট্রোল আর হলো সুতলি দুটো কি যদি বানরা, এই যে বালু পেট্রোল। হ্যাঁ, আপনার এই প্রতিষ্ঠানটা কার আসলে, মানে কিসের প্রতিষ্ঠান এটা? এটা হলো আমরা ফরাদ ভাই ফরিদ আক্তার, মৎস্য উপদেষ্টা, মানে দার্শনিক কবি ফরাদ মাজার এবং হচ্ছে ফরিদা পারভিন। প্রবর্তনা মানে কিসের প্রতিষ্ঠান একটু বলবেন? প্রবর্তন হলো আপনার আমাদের চাল ডাল আর হলো কাপড়, দেশীয় তাঁতের কাপড়। আচ্ছা, মানে ক্যাটারিং সার্ভিসও তো আছে এখানে। এর আগে এরকম কোনো হুমকি বা আপনাদের দেওয়া হয়েছিল কিনা, কিংবা কোনো সন্দেহ কোনো ব্যক্তি আছে কিনা বা না মনে করছে? আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আপনারা জানিয়েছেন কখন? 8:40 বা 45 থেকে। আচ্ছা, মানে কারা এসেছিল, কারা নিক্ষেপ করেছে এই বিষয়ে কিছু জানা গেছে? না, মানে কি মানে আপনারা তো অনেকের সাথে কথা বলেছেন যে কারা আসলে নিক্ষেপ করে বা কারা এসেছিল, মানে কিভাবে এসেছিল একটু যদি। তারা শুধু নিক্ষেপ করে দৌড়ে চলে গেছে। কি কারণে ছিল তাদের? কি ধরনের, তো রিক্সাওয়ালা না বসে ছিল, তো রিক্সা ড্রাইভার বলছে যে ওরা কালো শার্ট পরে আসছে। ওটা কি পায়ে হেঁটে এসেছিল না কোনো যানবাহনে? পায়ে হেঁটে। আপনার নাম এবং পরিচয়টা? আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। কোন দায়িত্বে আছেন? প্রতিষ্ঠানে কাজ করি। আচ্ছা, আপনি উপদেষ্টাকে ওনাদেরকে জানিয়েছেন কিনা এই বিষয়টা? জানিয়েছেন? এটা আমাদের উপরে ম্যানেজমেন্টে জানাইছে। দর্শক, যেমনটি আপনারা শুনছিলেন, পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় প্রতিষ্ঠানটির দায়িত্বরত একজন তুলে ধরছিলেন ঘটনার বিস্তারিত এবং তিনি যেটা নিশ্চিত করেছেন যে পায়ে হেঁটে দুজন ব্যক্তি আসেন এবং দুটি পেট্রোল বোমা মেরে সড়ক থেকেই গেটের ভেতরের দিকে নিক্ষেপ করে তারা দৌড়ে পালিয়ে যান এবং কয়েকজন রিক্সা চালক সেটি প্রত্যক্ষ করেন এবং তাদেরকে জানান এবং পেট্রোল বোমাগুলো নিক্ষেপ করার পরপরই সেখানে আগুন ধরে যায় এবং ভেতরে যারা দায়িত্বরত ছিলেন তারা আগুন নেভাতে
সক্ষম হন এবং পরবর্তীতে এই সংবাদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে গেলে মোহাম্মদপুর থানা পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ঘটনাস্থলে আসা হয় এবং পেট্রোল বোমা দুটি উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়। এবং এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি, মধ্যরাতেও র্যাব 2-এর পক্ষ থেকে মোহাম্মদপুরের এই স্থানটিতে যেখানে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে সেখানে আপনাদের পক্ষ থেকে তদারকি করা হচ্ছে। আসলে আপনারা কি দেখছেন এবং এখন কোন বিষয়টি নিয়ে কাজ করছেন? ধন্যবাদ। আপনারা জানেন যে আমরা র্যাব-2 পক্ষ থেকে এলাকাবাসীর নিরাপত্তার স্বার্থে আমরা নিয়মিত টহল দিয়ে থাকি। এছাড়াও স্পেশাল 3টা টহল আমাদের নিয়মিত এখানে অব্যাহত আছে। তো এটা একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আমরা চেষ্টা করছি কারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদেরকে শনাক্ত করার জন্য, যার জন্যই আমরা এখানে এসেছি। এবং আপনারা দেখেছেন ইতিমধ্যে যে আমরা বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি, সেগুলো আমরা বিশ্লেষণ করছি, আমরা লোকাল সোর্সিং করছি। আশা করি খুব শীঘ্রই তাদেরকে আমরা আইনে আওতায় নিয়ে আসতে পারবো। আচ্ছা, সিসিটিভি ফুটেজ আপনি দেখার পরে আপনাদের কি মনে হলো, এটা কে ঘটাইতে পারে মানে বা কারা কোনো ঘটাইছে? ছবি কি পাওয়া গেছে বা কারো অস্তিত্ব কি পাওয়া এখানে গেছে? আমরা দেখতে পাচ্ছি যে দুজন দৌড়ে পালিয়ে যাচ্ছে। তো আমরা প্রাথমিকভাবে তাদেরকে আমরা সন্দেহ করছি। তো তাদের পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি, শনাক্ত হলে আমরা আপনাদেরকে জানাবো। আচ্ছা, এই মুহূর্তে আপনাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা জোরদার করার কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা পুরো এলাকায়? আমি ইতিমধ্যে বলেছি যে আমরা অতিরিক্ত 3টা স্পেশাল টহল, এটা আমাদের র্যাব সদর দপ্তর থেকে নিয়মিত তদারকি করা হয়। আপনারা জানেন যে আমরা অফিসাররাও প্রতিদিন রাতে প্রত্যেকটা চেকপোস্ট আমরা পরিদর্শন করি, যাতে নগরবাসী শান্তিতে তারা চলাফেরা করতে পারেন, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এবং আপনারা জেনে খুশি হবেন যে যে সিচুয়েশনগুলি তৈরি হয়েছিল কিছুদিন আগেও, ছিনতাই সহ অন্যান্য বিষয়গুলি, সেগুলো অনেকাংশেই কমে এসেছে। আশা করি পরিস্থিতির উত্তরোত্তর উন্নতি হবে। দর্শক, এই ছিল রাজধানীর মোহাম্মদপুর স্যার সৈয়দ রোড থেকে পেট্রোল বোমা নিক্ষেপের সর্বশেষ পরিস্থিতি। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।